আজকে আমাদের সাথে আছে ইন্টারফেব শার্ট ম্যানুফ্যাকচার ইউনিট 2 এর 40 জন মেম্বার। তাদেরকে নিয়ে করা হয়েছে 4টা টিম। 4টা টিমের মধ্যে 3টা ম্যাচের আয়োজন করব। যারা জয়লাভ করবে তাদেরকে দিব আমরা 20,000 টাকা। গাজীপুর বিখ্যাত কলকারখানা আর গার্মেন্টসের জন্য। সো আমাদের গাজীপুরে এসব ফ্যাক্টরিতে সারা দেশের বিভিন্ন জেলার মানুষ জব করে। তাদেরই একটা গ্রুপ যারা ইন্টারফেব শার্ট ম্যানুফ্যাকচার লিমিটেডে চাকরি করে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে। তাই তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তাদেরকে নিয়ে একটা কন্টেন্ট মেক করার জন্য। ভালোবেসে তারা তাদের টি শার্টে আমাদের লোগো ইউজ করেছে, যা আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। তারা ছিলেন 40 জন। 40 জনকে নিয়ে 4টা টিমে ভাগ করি আমরা। এক একটা টিমের নাম ছিল খুবই অস্থির লেভেলের। রবিউলের নেতৃত্বে টিমের নাম ছিল টিম আতঙ্ক। রুয়েলের নেতৃত্বে টিম ছিল তাদের টিম তাণ্ডব। বিপ্লব, যিনি তাদের অফিসের বস, ওনার নেতৃত্বে ছিল টিম তসনস এবং হাবিব ভাইয়ের টিম তুফান। যেহেতু 4টা টিম, সো সরাসরি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 2টা সেমিতে জয়লাভ করে তাণ্ডব এবং তসনস। এখানে খেলা যেমন তেমন, ওনাদের পার্টিসিপেশন ছিল খুবই প্রাণবন্ত। মনে হয়েছে জেলখানা থেকে অনেক দিন পর তারা মুক্তি পেয়েছে। খুবই উচ্ছ্বাসিত ছিল প্রত্যেকটা মানুষ। কাজের ফাঁকে সময় বের করে সবাই আনন্দে মেতে উঠেছিল। সবাই জানেন যারা আমাদের এই রেমিটেন্সকে সচল রাখে তারা কি পরিমাণ কষ্ট করে আর তাদের সময়ের কতটা অভাব। সেদিক থেকে সময় বের করে সবাইকে নিয়ে একসাথে হওয়া, আনন্দ করা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল এবং তাদের ভালোবাসায় শিখতে হওয়া আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার একটি বিষয় ছিল। অনেকেই ভালো খেলেছেন, আবার অনেকেই স্রেফ মজা করার জন্য খেলেছেন। তবে ফাইনালি 20,000 টাকা উইন করে টিম তসনস। এটা ছিল তাদের বিপ্লব বসের টিম। এখন বসের টিম বলেই কিনা হেরে গিয়েছে অপোনেন্ট, তা এখন কিন্তু একটা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম আয়োজন সবসময় হোক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সকল ধরনের স্পোর্টসকে সবসময় সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা যেই লেভেলের স্পোর্টসই হয়ে থাকুক না কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ